নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বংভিত কিচেনে স্বাগত জানাই। আজকে আমি সিমলা মির্চের পকোড়া বানাবো। প্রথমে সেদ্ধ আলু নিয়ে তাতে পরিমাণ মতো নুন, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, আমচুর পাউডার, চাট মশলা, বিট নুন এসব মিশিয়ে একটু ভাজা গুঁড়ি মিশিয়ে তারপর হাতে করে ভালোভাবে চটকে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। চাইলে এটা স্ম্যাশার দিয়েও ডো বানানো যাবে, আমি এখানে হাতে করে বানিয়েছি। এই ডোটা তেল দিয়েও বানানো যায়, কিন্তু আজকে আমি তেল ছাড়াই একটা সুস্বাদু এবং টেস্টি ডো বানিয়েছি। এরপর আমাদেরকে বেসনের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে বেসন নিয়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে একটু করে জল দিয়ে দিয়ে আমাদেরকে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। মনে রাখতে হবে মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না হয়, এরকম একটা গাঢ় মিশ্রণ হয়, না হলে সিমলা মির্চে বেসনটা আটকাবে না। এরপর আমরা সিমলা মির্চগুলো দুভাগে ভাগ করে নিয়ে এভাবে মাঝখান থেকে চিড়ে নেব। একে একে সব সিমলা মির্চগুলো এভাবে আমি ভালোভাবে দুভাগ করে চিড়ে নিচ্ছি। যেহেতু আমি এর ভেতরে আলু স্টাফ করব, তাই এর ভেতরে যা আছে সেগুলো হাতে করে এভাবে একটা একটা করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে সিমলা মির্চের নিচের অংশটায় কিছু নেই ভেতরে, তাই তাতে পরিষ্কার করারও কিছু থাকবে না। বাকি ওপরের অংশগুলো এভাবে একটা একটা করে পরিষ্কার করে নিতে হবে। এরপর এভাবে সিমলা মির্চের একটা অংশ নিয়ে তাতে ভালোভাবে আলু স্টাফ করতে হবে। যত বেশি আলু স্টাফ করা যাবে খেতে তত বেশি সুস্বাদু এবং মুচমুচে হবে। ভাবে একটা একটা করে আমি সবগুলোতেই ভালোভাবে আলু স্টাফ করে নিলাম। এবার কড়াইটা গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। তারপর তেলটা গরম হওয়ার পর সিমলা মির্চগুলো ভালোভাবে বেসনে চুবিয়ে তারপর এভাবে একটা একটা করে তেলে ছাড়তে হবে। এরপর একটা পাশ হয়ে এলে সেগুলোকে উল্টে নিতে হবে। এভাবে ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। একদম ডুবো ডুবো তেলে ডিপ ফ্রাই করলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে, কিন্তু আমি আজকে এগুলো স্যালো ফ্রাই করেছি। এভাবে চারিপাশটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে তুলে নিচ্ছি। একইভাবে আবারও আমি স্টাফড সিমলা মির্চগুলো বেসনে ভালো করে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো মুচমুচে ভাবে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বৃষ্টির মরশুমে এগুলো স্যালাড এবং সস দিয়ে খেতে খুবই দারুণ লাগে। থ্যাংক ইউ।